ভোট তো সকাল থেকে শুরু হয়েছে। আমি বেশ কিছু কেন্দ্র দেখা সুযোগ হয়েছে। পরিবেশ ওভারঅল এই পর্যন্ত বড় ব্যর্থ ঘটে নাই এবং কয়েকটা কেন্দ্রে প্রভাব খাটানো, জোর খাটানোর চেষ্টা হয়েছে বিএনপির প্রার্থীর পক্ষ থেকে। বিশেষ করে মধুয়ারডেল, বড় মুশকিলের জাগিরাগোনা, গরিবাঙ্গা, কুতুবজুমের, তারপরে আদর্শ হাই স্কুল যেটা মহেশখালীর, এখানেও আমাদের সিভেজনের মেয়েকে, একটা ইউনিভার্সিটি পড়ুয়া মেয়ে, তাকে মারধর করেছে বিএনপির একজন নেতা কর্মী, যাই হোক, সে একসময় ভাইস প্রেসিডেন্টের চেয়ারম্যানও ছিল। তো এই ধরনের কর্মকাণ্ড যদি ঘটে তাহলে তো ভোটাররা ভয় পায়, যেখানে ভোট কাস্টিংয়ের উপরে ইম্প্যাক্ট হয়। ঘুরে ফিরে যা দেখলাম, যেসব জায়গায় এরকম মানসিক চাপ করেছে, ফিজিক্যাল টর্চার করেছে, মৌখিক হুমকি দিয়েছে, ভোট কাস্টিংটা কম হচ্ছে সেখানে। প্রশাসন ওভারঅল চেষ্টা করতেছে মনে হয়েছে আমার কাছে। তবে অপরাধীদেরকে আইনের আওতায় আনার ব্যাপারে যে দীর্ঘ প্রক্রিয়া অথবা কিছুটা হলেও শিথিলতা আছে। কারণ এই ধরনের ক্রিমিনাল অফেন্স হলে তো তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া উচিত ছিল, ওদের আইনের আওতায় আনা উচিত ছিল। তাইলে ভোটাররা আরও একটু সাহসী হয়ে ভোট দিতে আসতো। একজন অধিকার হরণ হচ্ছে, ফৌজদারি অপরাধ হচ্ছে, প্রশাসন এখানে যে ধরনের পদক্ষেপ নেয় এটা না নেয়, এটা আসলে দুঃখজনক। তারপর আমি বলবো প্রশাসন আন্তরিকভাবে চেষ্টা করতেছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, নৌবাহিনী, বিজিবি, পুলিশ বাহিনী আছে, তো আনসার আছে, সবাই মিলে চেষ্টা করছে। তো শেষ ভালো যার, সব ভালো তার। এখানে ভোট গ্রহণ হবে 4:30 পর্যন্ত, আবার ভোট গণনা আছে। সুষ্ঠু গণনাও কিন্তু সুষ্ঠু ভোটের একটা পার্ট। তো সুষ্ঠু গণনা হওয়ার পরে রেজাল্ট ঘোষণা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে যে আসলে ভোট কতটুকু সুষ্ঠু হয়েছে, হয়নি। তবে অত পর্যন্ত যা হয়েছে মোটামুটি বলা যায় যে একটা ভালো পরিবেশ ছিল। বড় ঘটনা ঘটনায় সবকিছু সুষ্ঠুভাবে যদি হয়, ভোট গ্রহণ তো শেষ হয়নি, ভোট গ্রহণও এখন জাল ভোটের একটা অভিযোগ আসতেছে, মহিলাদেরকে দিয়ে জাল ভোট দেওয়ানো হচ্ছে। তারপরে এইসব যে বিষয়গুলো তো আছে। তো এরপরে আপনার জয়ের ব্যাপারে যদি আমি বলি, জনগণের মধ্যে বিপুল সাড়া পাচ্ছি, মানুষের সাথে মিশে দেখে বোঝাই যায়। আমরা যথেষ্ট জয়ের ব্যাপারে আশাবাদী, ইনশাল্লাহ বিপুল ভোটের ব্যবধানে আমরা জিতবো।